So hello everyone, welcome to Football Chemistry. So tomorrow আমি কি পঢ়ি আছিলো কোঅৰ্ডিনেশন কেমিষ্ট্ৰি. So কোঅৰ্ডিনেশন কেমিষ্ট্ৰি মই প্ৰথম এটা থিওৰি পাৰ্ট দিছিলো যেটো আমাৰ এমএসসি এন্ট্ৰেন্স কোৰ্সত চলি আছিল. তাৰ পিছত তোমালোকৰ এটা মই দিলো যত আমি কিছুমান ডিসকাশন কৰিছিলো. নেক্সট আহিলে এতিয়া আমাৰ আজি আমি ডিসকাশন কৰিব গৈ আছো. That is your microstator. ঠিক আছে? আমি ডিসকাশন কৰিব গৈ আছো microstator. So microstate বুলি কলে আমি সোয়া নাম্বার অফ মাইক্রোস্টেট যদি আমি উলাব লাগে সো মাইক্রোস্টেট মানে কি এটা অরবিটালত ইলেক্ট্রন কেনেকৈ অ্যারেঞ্জমেন্ট হৈ থাকে ঠিক আছে এটা অরবিটালত ইলেক্ট্রন কেনেকৈ অ্যারেঞ্জমেন্ট হৈ থাকে আমি হেতু মাইক্রোস্টেট বুলি কও এটা নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট নাম্বার অফ আমি কি লিখিব পাৰো arrangement বুলি আমি কও number of arrangement of electron in a partially filled orbital. Okay, clear যে এটা partially filled orbital ইলেক্ট্ৰন বিলাক কেনেকৈ arrangement হৈ থাকে হেতুকে আমি মাইক্রোস্টেট বুলি কও আমি হেতু ক্যালকুলেট কৰিব পাৰো সো number of microstate বুলি কলে factorial n factorial r factorial n minus r. Okay, so এতিয়া যেটো n আছে n মানে number of electron n বুলি কলে আমি কি লিখিব পাৰো total number of electron in the orbital in that orbital যেটো orbitalৰ কাৰণে তোমাক কি কৰে উলাব দিয়ে না total number of electron in that orbital. আর আর মানে হল যেটো কনফিগারেশন ইলেকট্রনিক কনফিগারেশনৰ যেটো ইলেক্ট্ৰন থাকে ইলেকট্রনিক কনফিগারেশন ইলেক্ট্রন ঠিক আছে ইলেকট্রনিক কনফিগারেশন নাম্বার অফ গিভেন ইলেক্ট্রন অথবা আমি কি লিখিব পাৰো নাম্বার অফ কি লিখিব পাৰো আমি গিভেন ইলেক্ট্রন. ওকে সো এতিয়া ধৰা তোমালোকক মই কি দিলো p1 মনোযোগ দিবা p1 p orbital কেইটা ইলেক্ট্রন থাকে টোটাল নাম্বার অফ ইলেক্ট্রন 6 r মানে গিভেন ইলেক্ট্রন 1 দিছে ফ্যাক্টোরিয়াল 6 minus 1 so factorial 6 minus 1 মানে 5 so 6 into factorial 5 divided by factorial 5 so আহিলে কিমান 6 মানে আমি p1 যেটো কনফিগারেশন আছে হে p1 কনফিগারেশনত আমি total number of microstate কিমান পাম number of microstate আমি পাম 6টা ক্লিয়ার ঠিক তেনেকে মই যদি কও p2 তুমি উলাই কোৱা p2 হলে কি হ'ব factorial 6 factorial 2 factorial 6 minus 2 6 into 5 into 4 divided by 2 into 4 so 30 divided by 2 কিমান পাবা তুমি 15 কিমান পালা 15 মানে p2 কনফিগারেশন তোমালোকৰ কিমানটা মাইক্রোস্টেট থাকিব 15টা মাইক্রোস্টেট থাকিব. নেক্সট আমি আৰু এটা কনফিগারেশনত আহিছো দ্যাট ইজ ইওর s1 ঠিক আছে আমি কোনটো কনফিগারেশনত আহিছো s1 সো s ত কেইটা অরবিটাল থাকে দুটা ইলেক্ট্রন আছে 1 2 minus 1 so 2 into 1 into 1 so কিমান আহিব 2 s1 কনফিগারেশনত কেইটা ইলেক্ট্রন থাকিলে কেইটা মাইক্রোস্টেট থাকিলে দুটা. নেক্সট আহিলে তোমাৰ s1 p1 এটা এনেকুৱা যদি কনফিগারেশন থাকে তুমি তেতিয়া কি কৰিবা s1 p1 থাকিলে তুমি কি কৰিবা দুটা একেলগে কৰিবা s1 factorial 2 factorial 1 2 minus 1 আৰু p কিমান আছে 1 factorial 6 factorial 1 6 minus 1 so ইয়াৰ পৰা তো 2 পালা মই কৰি দিছো ইয়াতে 2 p1 ৰ পৰা কিমান পাবা 6 2 into 6 ইকুয়াল টু কিমানটা মাইক্রোস্টেট পাবা তুমি পাবা 12টা মাইক্রোস্টেট ঠিক আছে ক্লিয়াৰ হৈছে s1 p1 ত আমি কেইটা মাইক্রোস্টেট পাম 12টা 12 we will get 12 মাইক্রোস্টেট. নেক্সট আহিলে মই যদি কনসিডাৰ কৰিব যাও p1 d1 প্লিজ সবাই p1 d1 তুমি কেনেকৈ কৰিবা
So P1 ত কি আছে না এইমাত্ৰ কৰিলো factorial 6 factorial 1 6 minus 1 d orbital কেইটা ইলেক্ট্ৰন থাকে 10টা factorial 1 10 minus 1 so ইয়াৰ পৰা পাবা 6 ইয়াৰ পৰা কৰিলে 10 মানে P1 D1 number of microstate কেইটা পাবা আমি 60 টা that means আমি কি কম কৰো যে ইলেক্ট্ৰন আমি কেনেকৈ এৰেঞ্জ কৰিব পাৰো 60 টা weight number of arrangement আমি 60 টা weight কৰিব পাৰো ঠিক আছে number of arrangement আমি কি কৰিব পাৰো 60 টা 60 weight কৰিব পাৰো ঠিক আছে ওকে হৈ গল এখিনি বুজি পাইছা আই হোপ বুজিব পাৰিছা পৰীক্ষা এনেকুৱা কোৱেশ্চন দেখিবা তোমালোকে কিমান কি আহিব পাৰে ওকে সো নেক্সট তোমালোকৰ আহিলে এতিয়া সোৱা এটা যদি ইলেক্ট্ৰন আছে ঠিক আছে ইলেক্ট্ৰন দুটা মোশন থাকে এটা হল অরবিটাল মোশন এটা হল তোমালোকৰ কাৰণে অরবিটাল মোশন আৰু এটা হল স্পিন এটা হল অরবিটাল মোশন আৰু এটা তোমালোকৰ আসলে কি বাবা স্পিন অরবিটাল মোশনৰ পৰা আমি কোনটো এঙ্গুলাৰ মোমেন্টাম পাও অরবিটাল এঙ্গুলাৰ মোমেন্টাম অরবিটাল মোশনৰ পৰা আমি কি পাও অরবিটাল এঙ্গুলাৰ মোমেন্টাম স্পিন মোশনৰ পৰা আমি কি পাও স্পিন এঙ্গুলাৰ মোমেন্টাম স্পিন মোশনৰ পৰা আমি কি পাও স্পিন এঙ্গুলাৰ মোমেন্টাম ঠিক আছে আৰু এতিয়া এই অরবিটাল মোশন সোয়া এটা অরবিটালত থকা ইলেক্ট্ৰন দুটা মোশনটো একেলগে থাকিব সো যেহেতু দুটা মোশন একেলগে থাকিব ইহতৰ মাজত যেতিয়া interaction hobo interaction between them give spin orbit interaction between them give spin orbit coupling yona interaction hole ki dibo tumalokor karone spin orbit coupling দিয়ে ঠিক আছে সো এতিয়া আমি নেক্সট ডিসকাশন কৰিব লাগিব টাইপস অফ spin orbit coupling spin orbit coupling কেইটা টাইপৰ থাকে টাইপস অফ spin orbit coupling ঠিক আছে যদি angular momentum orbital আৰু spin এটো আমি কি বুলি কও ls coupling এটো আমি কি বুলি কও ls coupling এটো আমি কি বুলি কও ls coupling অথবা ইয়াৰ এটা নাম আছিল তোমালোকে পাইছা রাসেল সোন্ডার কাপলিং আরএস কাপলিং বুলি কও রাসেল সোন্ডার কাপলিং আৰু এটা আছে এল আৰু এস দুটা কম্বাইন কৰি আমি এটা পাম জে ভ্যালু পাম সেই জে ভ্যালুৰ পৰা আমি এটা পাব পাৰো দ্যাট ইজ ইওর জে কাপলিং ঠিক আছে আমি কি পাম জে কাপলিং পাম ঠিক আছে ওকে সো এতিয়া এই এলএস কাপলিং টু কিতিয়া দেখাব কোৱেশ্চনটো বুজি পাইছা ls coupling কিতিয়া দেখিব যেতিয়া element having atomic number less than 42 জিবিলা মানে লাইটার এলিমেন্ট বিলাক জিবিলা আছে জিবিলা এলিমেন্ট লাইটার থাকিব তাহাতৰ মতে আমি কোনটো কাপলিং দেখা পাম ls কাপলিং দেখা পাম আৰু jj কাপলিং কিতিয়া দেখা পাম atom having atomic number greater than 42 কৈ যদি বেছি হয় তেতিয়া আমি কি পাম jj কাপলিং পাম এতিয়া ls কাপলিং আমি কেনেকৈ ওলাও jj কাপলিং আমি কেনেকৈ ওলাও এইখিনি আমি ডিসকাশন কৰিব লাগিব ওকে ক্লিয়াৰ সো এটা সোৱা what do you mean by ls coupling what do you mean by jj coupling সো এতিয়া অলপমান মনোযোগ দি চাবা তো প্ৰথম আহিলে আমাৰ কাৰণে ls coupling ঠিক আছে ls coupling মই কলোৱে কি ls coupling কিতিয়া দেখায় তোমালোকৰ ls coupling দেখায় যেতিয়া ইলেক্ট্ৰনৰ পৰিমাণ এটমিক নাম্বাৰ 42 কৈ কম থাকে এতিয়া প্ৰথমতে আমি ওলাব লাগিব ক্যাপিটাল L কেনেকৈ ওলাম L1 plus L2 ৰ পৰা L1 plus L2 minus 1 L1 minus L2 যে L1 L2 যোগ কৰিম L1 L2 minus 1 dot 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 L1 minus L2 so ধৰা D1 আছে বুজাইছো ইয়াতে D1 বুলি ক'লে
আমি ইলেক্ট্ৰনটো কোড ভৰাব পাৰো d1 বুলি কলে আমি ইলেক্ট্ৰনটো ইয়াতে ভৰাম ইয়াৰ কাৰণে l ৰ ভ্যালু কিমান +2 বুজিবা দে মই জাস্ট এটা এনে एग्जांपल লৈছো d1 বুলি কলে এই যেটো l আছে ওকে সৰি ফৰ দ্যাট d1 বুলি কলে l ৰ ভ্যালু হ'ল 2 সো এতিয়া তুমি চোৱা 2 প্লাস আৰু এটা আহিব আমি কনসেপ্টত যাম সো l ৰ ভ্যালু ইয়াতে আহিব 2 সো তাৰ পৰা আমি কপলিংটো কৰিম ঠিক তেনেকে ক্যাপিটেল S কেনেকে ওলাম S1 plus S2 S1 plus S2 minus 1 dot 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 S1 minus S2 so দুটা আমি তাৰ পিছত আমি কি কৰিম স্পিন অরবিট কাপলিং তো লিখিম তাৰ পিছত আমি কি কৰিম স্পিন অরবিট কাপলিং তো লিখিম আৰু এটো কি হ'ব তোমালোকৰ কাৰণে J is equal to L plus S minus 1 L minus S এই গুটেখিনি হ'ল তোমালোকৰ প্ৰথমতে আমি কি কৰিম ক্যাপিটেল L ৰ ভ্যালুটো কেনেকৈ উলাম ক্যাপিটেল L ৰ ভ্যালু উলাবৰ কাৰণে L1 plus L2 মডুলাস চেক দিছো বিকজ মাইনাস হলে আমি প্লাস হৈ যাব L1 plus L2 minus 1 L1 minus L2 S বুলি কলে S1 plus S2 S1 plus S2 minus 1 আৰু S1 minus S2 আৰু J বুলি কলে L plus S minus 1 dot 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 ইয়াতে মাজত L plus S minus 2 আৰু একদম লাষ্টত আহিব কি L minus 2 ঠিক আছে এইলৈকে আই হোপ ক্লিয়াৰ হৈছে ওকে সো নেক্সট আহিব তোমালোকৰ J কাপলিং দুই নম্বৰটো একেলগে কৈ দিও J কাপলিং সো J কাপলিং বুলি কলে কি আহিব ধৰা J1 কি লিখিবা তুমি L1 plus S1 J2 L1 plus S1 minus 1 so এনেকে আমি গলি অথবা J2 বুলি কলে তুমি এইটো লিখিব পাৰা L2 plus S2 এটো ইমান বেছি ইম্পৰ্টেন্ট নহয় ঠিক তেনেকে আৰু J গুটেই J খিনি কি হ'ব L1 plus S1 তাছত কি আহিব সৰি J ইকুয়াল টু কি আহিব J1 plus J2 J1 plus J2 minus 1 dot 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 J1 minus J2 এখানে ঠিক আছে আই হোপ সবে বুজি পাইছা আৰু কি তোমালোকৰ ইয়াৰ পিছত স্পেক্ট্ৰোস্কোপিক টার্ম নেক্সট টপিক কি আছে স্পেক্ট্ৰোস্কোপিক টার্ম অর যেটো পৰা পৰীক্ষাত কোৱেশ্চন দেখি থাকিবা তোমালোকে that is your term symbol spectroscopic term or term symbol ঠিক আছে সো term symbol এটা তুমি কেনেকৈ ডিজাইন কৰা 2s plus 1 lj 2s plus 1 কি আহিব lj ইয়াৰে যেটো 2s plus 1 l আছে এটো আমি কি বুলি কও এটোকে বিশেষকৈ আমি কি বুলি কও টার্ম বুলি কও কি বুলি কও টার্ম ধৰা মই এটা एग्जांपल লৈছো 2p1 3p1 ঠিক আছে মনোযোগ দিবা দেই আমি এটা एग्जांपल লৈছো কি 2p1 3p1 so 2p1 বুলি গলে কেইটা ইলেক্ট্ৰন আছে অরবিটাল আছে এটো so ইয়াতে এটা ইলেক্ট্ৰন ইয়াতে এটা ইলেক্ট্ৰন +1 0 -1 +1 0 -1 এটো হল ঠিক আছে so এতিয়া ইয়াৰ মানে প্ৰথমতে আমি কি উলাব লাগিব l উলাব l কি হ'ব L1 plus L2 তাৰ পিছত আহিব L1 plus L2 minus 1 dot 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 L1 minus L2 এখানে ক্লিয়াৰ আছে ওকে সো এতিয়া এটো হ'ব L1 আৰু এটো হ'ব কি L2 ওকে সো L1 হ'ল 1 L2 হ'ল তোমালোকৰ কাৰণে কি 1 L1 হ'ল 1 L2 হ'ল তোমালোকৰ কাৰণে 1 সো এতিয়া চোৱা 1 plus 1 plus 1 minus 1 আৰু এটা আহিব 1 minus 1 2 পাবা 1 পাবা 0 পাবা কি পালা ক্যাপিটেল L ৰ ভ্যালু তুমি কি পালা 2 1 and কি পাইছা 0 ঠিক আছে 2 1 and 0 পাইছা সো 2 বুলি কলে ইয়াৰ টার্মটো কি d 1 বুলি কলে টার্মটো p 0 বুলি কলে টার্মটো কি s dps মনত থাকিলে ওকে Now, capital S2 উলাব
capital S কি হ'ব let's see capital S কি হ'ব S1 plus S2 S1 minus S2 এটো কি আছে আপস্পিন আছে আপস্পিন মানে S1 কিমান লিখিব পাৰো প্লাস হাফ আপস্পিন আছে S2 কিমান লিখিব পাৰো প্লাস হাফ so plus half minus half 1 আৰু এটো হ'ব 0 so s ৰ ভ্যালু কি পালা তুমি 1 আৰু কি পাইছা 0 পাইছা ক্লিয়াৰ হৈছে so এটা সোৱা তুমি কি উলাব লাগিব যদি s ৰ ভ্যালু 1 হয় 2s + 1 কিমান হ'ব 2 into 1 + 1 equal to 3 s ৰ ভ্যালু যদি 0 হয় 2s + 1 2 into 0 + 1 equal to 1 2s + 1 কি পাইছা 3 পাইছা 1 পাইছা so 3 পৰা কি পাবা ফৰ্মুলা কি 2s + 1 l 3d পাবা 3p পাবা 3 কি পাবা s পাবা ঠিক তেনেকে 1 ৰ পৰা কি পাবা 1d 1p 1s 1d 1p 1s এটা মনোযোগ দিবা দে অলপমান মই বস্তুটো আকৌ কৈ আছো এতিয়া এইটোৰ পৰা টোটাল টাৰ্ম তুমি কেইটা পাবা জেৰ ভ্যালু আমি উলাও এটোতে জেৰ ভ্যালু আমি কেনেকৈ পাম চোৱা তোমাৰ কেনেকৈ কৰো জেৰ ভ্যালু টোটাল নাম্বাৰ অফ মাইক্ৰোস্টেট 2s + 1 into 2l + 1 ফৰ্মুলা কি 2s + 1 into 2l + 1 আই হোপ এখিনি লিখা আছে তলৰখিনি মই এটা এটা দেখাই দিছো ওকে ঠিক আছে সো এটা সোৱা প্ৰথম আছে কি 3d 2s + 1 to 3 এ হয় d এর ভ্যালু কিমান হ'ব 1 আছিল l এর ভ্যালু 2 into 1 + 1 3 into 3 equal to 9 3p সরি এটো 2 হয় l এর ভ্যালু 5 এটো 15 নেক্সট আইলে 3p 3 into 2 into 1 + 1 3 into 3 9 3s 3 into 2 into 0 + 1 3 into 1 equal to কিমান পালা 3 এই তিনিটা 3 বি পৰা তুমি টোটাল নাম্বাৰ অফ মাইক্ৰোস্টেট কেইটা পাবা 15 9 24 24 3 27 ইহতৰ পৰা মাইক্ৰোস্টেট কিমান পালা 27 মনোযোগ দিবা দেই তাৰপিছত আহিলে 1d 1 into d এর ভ্যালু কিমান আছিল 5 1p 1 into 3 1s 1 into 1 so 8 9 total কিমান পালা 27 + 9 equal to কিমান হল তোমাৰ কাৰণে 36 কিমান পালা তোমালোকে 36 এটা এটো যে আছিল এটো যদি তুমি কৰিছোৱা p1 ৰ কাৰণে কেইটা পাইছিলা 6টা সো ইয়াৰ কাৰণে 6টা পাবা ইয়াৰ কাৰণে 6টা টোটাল কিমান হ'ব লাগিছিল 36 আমি পাইছো নে টোটাল 36 টা মাইক্ৰোস্টেট আমি পাইছো দ্যাট মিন্স এটো আমাৰ কাৰেক্ট আছে পৰীক্ষাত এনেকুৱা কোৱেশ্চন তোমালোকক সুধিব পাৰে যে 3d তোমাৰ নাম্বাৰ অফ মাইক্ৰোস্টেট কেইটা হ'ব কেলকুলেট কৰা 2s + 1 into 12 + 1 3 মানে 2s + 1 এ হয় d এর ভ্যালু l মানে কিমান 2 হয় তারপর কই দিয়া আরামসে একো টেনশন নাই নেক্সট আহিলে এতিয়া আৰু এটা एग्जांपल লৈছো মই কিন্তু एग्जांपल হলে আৰু ভালকৈ বুজি পাবা ঠিক আছে আৰু ভালকৈ বুজি পাবা নে না পাবা ওকে সো এতিয়া মই আৰু এটা एग्जांपल লৈছো দ্যাট ইজ ইওর s1 p1 s1 p1 okay clear so now s1 ৰ কাৰণে l1 কিমান 0 l2 কিমান 1 p1 ৰ কাৰণে এটো হল s অৰবিটেল এটো হল p অৰবিটেল now capital l l1 plus l2 dot 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 l1 minus l2 এবাৰ যদি তুমি চোৱা 0 plus 1 0 minus 1 এটাই ভ্যালু পাবা that is your 1 clear এটাই ভ্যালু পাবা 1 s কিমান পাবা অলপতে কৰিছিলো s1 plus s2 s1 minus s2 s1 plus s2 কিমান হ'ব 1 হ'ব আৰু এটা হ'ব 0 দুটা সো তাৰ পৰা s equal to 1 ৰ মানে কিমান হ'ব 2s plus 1 equal to কিমান 2 into 1 plus 1 3 s equal to 0 মানে কিমান
2s plus 1 কিমান 2 into 0 plus 1 equal to 1 হৈ গল l equal to 1 মানে কি আছিল p so এটা পাবা 3p আৰু এটা কি পাবা 3p আৰু এটা কি হ'ব 1p ধৰিব পাৰিছা 3p আৰু কি আছে 1p মনত থাকিব ঠিক আছে 3p ৰ পৰা নম্বৰ অফ মাইক্ৰোস্টেট কিমান পাবা 3 into 3 equal to 9 1p ৰ পৰা কিমান পাবা 1 into 3 equal to 1 total কিমান পাব লাগে sorry 1 into 3 3 9 plus 3 equal to কিমান পাব লাগে 12 ক্লিয়াৰ হৈছে এটা আমি কৰি চাও স্কিল s1 p1 s1 ত কিমান আছিল দুটা এটা p2 6 2 into 6 equal to 12 option correct কিমান পাইছো total microstate আমি কিমান পালো 12টা ঠিক তেনেকৈ তোমালোকক মই এটা হোমৱৰ্ক দি থৈলো p2 কনফিগাৰেশনটো চাবা p2 কনফিগাৰেশনত total পাব লাগে 15টা পাব লাগে এটো কৰি চাবাচোন ট্রাই কৰিবা ঠিক আছে ওকে সো এইখিনি টপিক আমাৰ হৈ গৈছে এইখিনি টপিকৰ পৰা আমাৰ কোৱেশ্চন ইমানখিনি বনিব পাৰে নেক্সট আহিলে আমাৰ হুনছ ৰুল এটো ইম্পৰ্টেন্ট ইয়াৰ পৰা কোৱেশ্চন পাবা তোমালোকে হুনছ ৰুল অফ ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি সো এটো বহুত ইম্পৰ্টেন্ট টপিক হুনছ ৰুল of maximum multiplicity Hun's rule of maximum multiplicity so prothom ami jikuno eta value Hun's rule ki koy je tumar ami jodi ground state eta sabo lage monojogi diba de ami jodi ground state eta sabo lage moi point keta likhi disu prothom sabo lagibo jar higher spin value ki thakibo lagibo সকলতকৈ বেশি হাইট নেক্সট পয়েন্ট কি if 2 has same spin value if 2 has same spin value then by using L we can assume ground ठीक है अभी ग्राउंड टर्म यूज करो हायर एल वैल्यू ग्राउंड टर्म সকলকে বেশি যার এল ভ্যালু বেশি এটো হ'ব গ্রাউন্ড টার্ম নেক্সট কি চাব লাগিব প্ৰথমতে হাই স্পিড ভ্যালু চালো এল ভ্যালু চালো যদি তোমাৰ সেম এতিয়াও যদি সেম পাই আছে সেম স্পিন ভ্যালু সেম L value then it is available J L plus S আমি এটা J to consider করিম যদি more than half fill হয় half fill dot কো যদি বেশি কই ইলেক্ট্রন থাকে তেতিয়া J to কোনটো কনসিডার করিম আমি গ্রাউন্ড টার্ম হিসাবে যার L plus S ভ্যালু আছে আৰু J equal to L minus S এটা কনসিডার করিম less than half fill less than half fill বুঝিব পাৰিছা সো এটো হল কনসেপ্ট কি কোন হয় যদি তোমালোকৰ কি হয় এটা আমি গ্রাউন্ড টার্ম বিচাৰিব লাগে আমি এটা গ্রাউন্ড টার্ম বিচাৰিব লাগে গ্রাউন্ড টার্ম বিচাৰিব গলে যাৰ হায়াৰ স্পিন ভ্যালু হয় সকলোতকৈ বেছি মানে 2 ধৰা এটো আছে 3s আছে 3p আছে গ্রাউন্ড টার্ম ভ্যালু কাৰ হ'ব আৰু এটা 1s আছে আৰু এটা 1p আছে মই লিখিছো জাস্ট So ইয়াৰ ভিতৰত হায়াৰ স্পিড ভ্যালু কাৰ এটো সো এই দুটা গ্রাউন্ড টার্ম হিচাপে আমি প্ৰথমতে কনসিডাৰেশন আছে ক্লিয়াৰ if 2 has same spin value then by using L we can assume ground term যদি same spin value এটা সোয়া এটা আমি গ্রাউন্ড টার্ম নোটেশন আহি গল সো এটা চাম আমি কি কিন্তু দুটা আহিলে এটাই হ'ব গ্রাউন্ড টার্ম সো কি হ'ব if 2 has same spin value যদি স্পিন ভ্যালু সেম থাকে 3 then by using L capital L or value side we can assume ground term higher L value equal to ground term your higher L value car P that means ground term কোনটো হ'ব ground term হ'ব তোমালোকৰ কাৰণে 3p কনসিডাৰ কৰিছা বুজিব পাৰিছা সো ground term আমাৰ কাৰণে কি হ'ব 3p আৰু তাৰ পিছত যদি তৃতীয়ও তোমাৰ গণ্ডগোল লাগি থাকে তেতিয়া তুমি চাব লাগিব J value আমি এতিয়ালৈকে উলাই দেখা নাই J value কেনেকৈ চাবা L plus S যদি ইলেক্ট্রনিক কনফিগারেশন তো
more than half fill হয় তেতিয়া তুমি z এর ভ্যালু কোনটো কনসিডার কৰিব লাগিব l plus s যেটো আৰু যদি less than half fill হয় তেতিয়া তুমি কোনটো কনসিডার কৰিব লাগিব l minus s ভ্যালু ক্লিয়াৰ হৈছে হ'ব ধৰিব পাৰিছা নেক্সট আমি দিয়া কেনেকুৱা টাৰ্ম চিম্বল আছে পৰীক্ষাত এগেলা কোৱেশ্চন আহে সো ভালকৈ মনোযোগ কৰিবা ঠিক আছে ওকে সো প্ৰথম লৈছো মই v plus 3 ভেনেডিয়াম plus 3 সো ভেনেডিয়াম কি হয় SCTIV ভেনেডিয়াম 23 নাম্বার ইলেকট্রনিক কনফিগারেশন কি থাকে 4s2 3d3 ইলেকট্রনিক কনফিগারেশন কি থাকে 4s2 3d3 আৰু ভেনেডিয়াম plus 3 বুলি কলে ইলেক্ট্রন কেটা থাকিব 20 টা থাকিব সো 4 তুমি অকল কেটা থাকিব 3d1 সরি 3d2 4s0 3d2 4s0 এখানে ঠিক আছে ওকে সো ইলেকট্রন চোৱা ওকে ইয়াতে এটা ইয়াৰ ভ্যালু কিমান +2 +1 0 -1 -2 ক্লিয়াৰ সো ক্যাপিটাল L ইকুয়াল টু কিমান হ'ব 2 + 1 ডাইৰেক্টলি মই আহিছো দে হাইয়েস্ট টু সামগ্ৰী কোনে 3 ক্যাপিটাল L 3 J plus S half spin plus up equal to 1 L equal to 3 মানে কি বাবা টার্ম সিম্বল তো আহিব F এগুলা ঠিক আছে J এর কি হয় less than half fill more than half fill this is আমি যদি চাও এর কি হয় তোমালোকৰ কাৰণে less than half fill বুলি কোৱাৰ লগে লগে J কোনটো লম L minus S L পাইছিলা 3 S পাইছিলা 1 সো কিমান আহিব 2 তো টার্ম সিম্বল তো কি হ'ব গ্রাউন্ড স্টেট টার্ম সিম্বল তো S ৰ পৰা আমি প্ৰথমতে চাব লাগিব 2s plus 1 2 into 1 plus 1 equal to 3 F J value কিমান 2 সো এটো হ'ল তোমালোকৰ কাৰণে কি গ্রাউন্ড স্টেট টার্ম সিম্বল মনত থাকিব গ্রাউন্ড স্টেট টার্ম সিম্বল ক্লিয়ার হৈছে আই হোপ বুজি পাইছা নেক্সট আৰু এটা কৰো আৰু এটা কৰিলে আৰু বুজি পাবা ভালকৈ তোমালোকে সোৱা লিখিব টাইম না মানে স্ক্ৰিনশ্বট মাৰি লৈ যাবা বস্তুখিনি ওকে আৰু তোমালোকক কৈছো আমাৰ কোৰ্স চলি আছে যেটো কোৰ্সটো জয়েন হ'ব পাৰিবা নিকেল টু পজিটিভ নিকেল SCTIV CR MnFe CO Ni 28 28 বুলি কলে কি 4s2 3d8 নিকেল কি আছে +2 কিমান হ'ব 4s0 26 ইলেক্ট্ৰন 3d8 4s0 3d8 সো কি হ'ব 4s0 3d8 হলে 1 2 3 4 5 6 7 8 ওকে 6 7 8 সো এটা কি কৰিবা এতিয়া এটো সোৱা +2 +1 0 -1 -2 +2 +1 -1 -2 সো এতিয়া L ৰ ভ্যালু কি কৰিবা এতিয়া L ৰ ভ্যালু কেনেকৈ পাবা সো এতিয়া মনোযোগ দিয়া কেনেকৈ কৰিবা ইয়াতে ডাইৰেক্টলি আমাক কি লাগে সদায় হায়াৰ ভ্যালু অফ L লাগে ইয়াতে দুটা আছে দ্যাট মিন্স 2 2 4 1 আছে দুটা আছে +2 0 আছে -1 -2 6 6 3 3 সো L ৰ ভ্যালু কিমান পালা তুমি 3 L ৰ ভ্যালু পালা 3 S কেটা আছে দুটা ইলেক্ট্ৰন বাকিটো সব ক্যান্সেল আউট হ'ব সো হাফ 1 3 means F 3 means all F S all 1 তারপর কি পাবা 2s plus 1 equal to কিমান হ'ব 2 into 1 plus 1 equal to 3 F till now 1 because J এতিয়া লিখিব নাই আমি J টো চাব লাগিব এবাৰ J equal to কি হ'ব এবাৰ কোনটো লবা এবাৰ কি আছে এটো less than half fill more than half fill that is এবাৰ কি more than half fill so J equal to কি হ'ব L plus L S L ৰ ভ্যালু 3 S ৰ ভ্যালু 1 so কি লিখিবা 3 plus 1 equal to 4 so টার্ম সিম্বল কিমান আহিব 3f4 ঠিক আছে টার্ম সিম্বল 3f4 নেক্সট আৰু এটা কৰো আই হোপ বুজি গৈ আছে সবে তোমালোকৰ ইমান ব্যস্ততাৰ মৰটো ভিডিও দিছো সো এক লাইক তো বন্ধা है ইমান লাইকৰ কথা নকও সাবস্ক্ৰাইবাৰৰ কথা নকও এখানে সাবস্ক্ৰাইবাৰ আজিলৈকে নবনিলে মোৰ ওকে
So CR হল okay chromium SCTIVCr chromium whole electron সংখ্যা 24 so 4s 2 3d 4 chromium plus 3 কিমানটা ইলেক্ট্রন হ'ব 21 4s 0 3d 3 পাঁচটা ঠিক আছে সো এবাৰ কিমান আহিব এটা দুটা তিনটা +2 +1 0 -1 -2 L or value kiman +2 +1 equal to kiman 3 S or value half plus half plus half equal to 3/2 twice S plus 1 kiman hobo 2 into 3/2 plus 1 equal to 4 hobo 3 plus 1 equal to 4 3 mane ki F hobo so twice S plus 1 or value kiman term symbol ki ase twice S plus 1 L J twice S plus 1 or value kiman 4 L or value kiman L or symbol F ita lage J poa nai ebar etu ki more than half fill less than half fill so J equal to ki hobo L minus S so ki hobo L minus S hole koa L ase 3 S ase 3/2 3 minus 3/2 2 6 minus 3 3/2 so it will be 4f 3/2 clear hoise sobore okay I hope buji paisa sobe na nai poa I hope buji paisa next abo nitrogen to line how much nitrogen so nitrogen to ki hobo 1s2 2s2 2p3 2p3 so 2p3 electron কেটা আছে এটা আমি হলাই পার্শিয়ালি ফিল কেটা হে লতে অকল ভ্যালেন্স নহয় পার্শিয়ালি ফিল অকল এটুহে পার্শিয়ালি ফিল আছে বাকি কেটা নল +1 0 -1 so L equal to কিমান হ'ব 1 + 0 -1 0 0 means S S equal to কিমান হ'ব +half 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 3/2 twice S plus 1 equal to কিমান হ'ব 2 into 3/2 plus 1 4 so 4 কিমান আহিব এটো কোৱা 4 বলো L or value S এটা লাগে J পোৱা নাই J to তোমাৰ L plus S লৈ L minus S লৈ একে আহিব J is equal to 0 plus 3/2 L পালা 3/2 so এটো হল তোমালোকৰ কাৰণে টার্ম সিম্বল নাইট্রোজেনৰ টার্ম সিম্বল কি 3/4s 3/2 ঠিক আছে ওকে ক্লিয়ার হৈছে সবৰে আই হোপ বুজিব পাৰিছা নে নাই পোৱা ঠিক আছে ক্লিয়াৰ অল ক্লিয়াৰ ওকে অল ক্লিয়াৰ ন ওকে নেক্সট আহো টার্ম সিম্বল ফৰ কমপ্লেক্সেস কমপ্লেক্সৰ কাৰণে টার্ম সিম্বল এটো আৰু ইন্টারেস্টিং লাগিব ঠিক আছে গ্ৰাউন্ড ষ্টেট এটো পৰীক্ষা ৰাখে দে গ্ৰাউন্ড ষ্টেট for complex it is important পৰীক্ষা মানে ground state for complex so তোমাক মই ডাইৰেক্টলি কৈছো যে d4 তুমি মোক উলা d4 লো স্পিনৰ কাৰণে মই एग्जांपल বিলা চাই লব লগা আছে so এখানে ইফালে ইফালে ঘূৰি আছো মানে एग्जांपल বিলা d4 লো স্পিন ডাইৰেক্টলি মই স্প্লিটিং দেখাইছো 1 2 3 4 clear একেটা কি অরবিটাল আছিল that is your t2g আৰু এটো কি আছিল easy এটো হল t2g আৰু এটো আছিল এটা আছিল তোমালোকৰ কাৰণে কি easy আছিল ওকে সো এটা কি হ'ব এটো আছিল +2 +1 0 সো l ৰ ভ্যালু কিমান পাবা +4 +1 0 সো কিমান পাবা 5 l ৰ ভ্যালু কিমান পাবা 5 means s p D F G H 0 1 2 3 4 5 H S or value কিমান হ'ব এই দুটাটো ক্যান্সেল আউট plus half 1 so twice S plus 1 2 into 1 plus 1 equal to 3 so symbol আহিব কি 3H I hope ধৰিব পাৰিছা ক্লিয়াৰ হৈছে okay next আহো মই আৰু এটা
আৰু এটা লৈছো মই কপাৰ 2 পজিটিভ কপাৰ 2 পজিটিভ ললে কি হয় 4s0 মই আকৌ কৈছো যে পাৰ্शिয়েলি ফিল 3d 9 1 2 3 4 5 6 7 8 9 okay so ida error value +2 +1 0 -1 -1 +2 পৰা 4 দুটা আছে +2 0 দুটা আছে -2 দুটা এটা আছে -2 2 পালা বুজি কেন ভ্যালু 2 2 means কি আহিব sp d s ৰ ভ্যালু কিমান আহিব এই গুটেবিলা কেনসেল অকল এটা থাকিব হাফ twice s plus 1 কিমান আহিব 2 into half plus 1 equal to 2 clear okay so now 2d এটা হাফ ফিল মোর দেন হাফ ফিল এবিলা সাময় লাগে ঠিক আছে সো এইখিনি বস্তু আমি বুজিলো সো পরীক্ষাত তোমালোকৰ এনেকুৱা কোৱেশ্চন আহিব তোমালোক এটো বস্তু বুজিব পাৰে যে এই 2d মাইক্ৰোস্টেট কেইটা পাবা 2 ইনটু কিমান আহিব d মানে 5 কেইটা পাবা মাইক্ৰোস্টেট 10টা পাবা সো পৰীক্ষাত এনেকুৱা কোৱেশ্চন তোমালোকৰ আহিব পাৰে আই হোপ সকলোৱে বুজিব পাৰিছা যদি বঢ়িয়া আকৌ নেক্সট মই টাৰ্ম সিম্বল ফৰ ডায়াটমিক মলিকুল লৈ আহিম হেতু আৰু অলপমান ইন্টাৰেষ্টিং সো ঠিক আছে আই হোপ সকলোৱে শেষলৈকে আছা আৰু যি সকল ষ্টুডেন্ট নতুনকৈ আহিছা তাহাৰক কৈছো মই পাইলে চেনেলটো সাবস্ক্ৰাইব কৰিবা আৰু বাকি লগৰ কোনোবা যদি আছে তাহাৰক পাইলে শেয়াৰ কৰিবা ঠিক আছে সো থ্যাংক ইউ ফৰ ওয়াচিং বাই